আপনি কি নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহার করেন? পড়াশোনা, ফেসবুকে ক্যাপশন ঠিক করা থেকে শুরু করে আপনার মন খারাপের সঙ্গী হয়ে উঠেছে চ্যাটজিপিটি বা অন্য কোনো এআই মডেল? উত্তর যদি হ্যাঁ হয়, তবে আপনার জন্য রয়েছে কিছু ঝুঁকি। আজ কথা বলবো তেমন কিছু ঝুঁকি নিয়েই। 2022 সালের জুন থেকে 2023 সালের মে মাসের মধ্যে 1 লাখেরও বেশি চ্যাটজিপিটি অ্যাকাউন্টের তথ্য উপাত্ত হ্যাকড হয়েছে, যা পরবর্তী সময়ে বিক্রি হয়েছে ডার্ক ওয়েবে। বর্তমানে তুমুল জনপ্রিয় ডিপসিক নিয়ে ডয়চে ভেলে এবং প্রথম আলোর যৌথ প্রযোজিত অনুষ্ঠান শিফটের এক পর্বে উল্লেখ রয়েছে যে পেনসিলভানিয়া ইউনিভার্সিটি ও সিসকোর যৌথ গবেষণায় ডিপসিক R1 মডেলের নিরাপত্তা ভাঙার 50টি পদ্ধতি পরীক্ষা করা হয়েছে, যার প্রতিটি ক্ষতিকর কৌশলই কাজ করেছে। তার মানে কৃত্রিম বুদ্ধিমত্তা যতই কার্যকর ও ক্ষমতাশালী হোক না কেন, সঠিক, সচেতন ও দায়িত্বশীল ব্যবহার ছাড়া এসব আমাদের নিরাপত্তার হুমকি হতে পারে। কোন কোন তথ্য চ্যাটজিপিটি বা অন্য কোনো এআই মডেলকে দেয়া ঠিক হবে না, চলুন তা জেনে নিই। 1. ব্যক্তিগত শনাক্তকরণ তথ্য। ব্যক্তিগত শনাক্তকরণ তথ্য বলতে বোঝায় এমন সব তথ্য যা কারো পরিচয় স্পষ্টভাবে নির্ধারণ করে বা বর্ণনা করে, যেমন ব্যবহারকারীর পূর্ণ নাম, জন্ম তারিখ, পরিচয়পত্র নম্বর, ঠিকানা, ফোন নম্বর ও ইমেইল। চ্যাটজিপিটি ইচ্ছাকৃতভাবে এসব তথ্য সংরক্ষণ করে না, তবে সাইবার আক্রমণ বা তথ্য ফাঁসের মতো ঘটনার ঝুঁকি কিন্তু থেকেই যায়। হ্যাকাররা এসব তথ্য ব্যবহার করে পরিচয় চুরি বা ব্যাংক জালিয়াতির মতো ঘটনাও ঘটাতে পারে। তাই নিজের পরিচয় ও আর্থিক নিরাপত্তা রক্ষা করতে এসব তথ্য এআইকে না দেওয়াই শ্রেয়। 2. আর্থিক ও ব্যাংকিং তথ্য। ক্রেডিট কার্ড নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের খুঁটিনাটি, মোবাইল ব্যাংকিং পিন বা পেমেন্ট গেটওয়ে সম্পর্কিত যে কোনো তথ্য চ্যাটজিপিটির মতো প্ল্যাটফর্মে ব্যবহার করাটা অত্যন্ত বিপজ্জনক। এ ধরনের তথ্য যদি কোনোভাবে ফাঁস হয়, তাহলে অসাধু লোকেরা এসব তথ্য ব্যবহারের মাধ্যমে ব্যাংক জালিয়াতি করে ব্যাংকের অ্যাকাউন্ট খালি করে দিতে পারে মুহূর্তেই। আর্থিকভাবে দেউলিয়া হয়ে যাওয়ার মতো ভয়াবহ ফল ডেকে আনতে পারে। নাম্বার 3. পাসওয়ার্ড ও লগ ইন তথ্য। এআইকে এ ধরনের তথ্য দিলে তা হ্যাকড বা অবৈধ প্রবেশের জন্য সুযোগ করে দেয়। তাই প্রতিটি অনলাইন অ্যাকাউন্টের জন্য আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। এক্ষেত্রে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখা বাঞ্ছনীয়। কখনোই কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাকে এসব তথ্য না দিয়ে সচেতনভাবে নিজের অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নাম্বার 4. ব্যক্তিগত বা গোপনীয় তথ্য। এআই এর চ্যাটবট ভাষা জানা প্রোগ্রামিং মডেল ছাড়া আর কিছুই নয়। এটি মানুষের মতো বিবেক দিয়ে কিছু চিন্তা করে না বা প্রেক্ষাপটও বোঝে না। ফলে গোপন বা সংবেদনশীল ব্যক্তিগত তথ্য এআই এ প্রবেশ করালে তা অনিচ্ছাকৃতভাবে ফাঁস হয়ে যেতে পারে। তা ব্যক্তিগত সম্পর্ক বা পারিবারিক সংবেদনশীল তথ্য বা কর্মস্থলের গোপন কোনো পরিকল্পনাই হোক না কেন, এ ধরনের কোনো কিছুই কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে আলোচনা করা উচিত নয়। এর ফলে পারিবারিক বা পেশাগত সম্পর্কের ক্ষতি হতে পারে, এমনকি তৈরি হতে পারে আইনি জটিলতাও। নাম্বার 5. সত্ত্বাধিকার বা বুদ্ধিবৃত্তিক সম্পত্তি। নিজের উদ্ভাবনী ধারণা, ব্যবসায়িক পরিকল্পনা, কোডিং বা ডিজাইন, আর্টওয়ার্ক, এসব নিঃসন্দেহে আপনার নিজের মেধা সম্পদ, যা আপনি নিজেই লালন করেন। চ্যাটজিপিটিতে এসব তথ্য দিলে তা সংরক্ষিত ডেটা হিসেবে ব্যবহৃত হতে পারে, এমনকি অন্যের কাছেও পৌঁছে যেতে পারে। এতে আইনি সমস্যা, মেধা সম্পদের চুরি অথবা আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হতে পারে। তাই নিজের মস্তিষ্ক প্রসূত কোনো ধরনের উদ্ভাবনী ধারণা বা পরিকল্পনা অথবা সত্ত্বাধিকারযুক্ত কোনো কন্টেন্ট এআইকে না দেওয়াই ভালো। তো নিয়মিত জীবনে ব্যবহার করা আপনার ডিজিটাল বন্ধু এআইকে নিরাপদে ব্যবহার করতে আপনি কি কি পদক্ষেপ নিচ্ছেন আমাদেরকে জানান কমেন্টে। এমন আরও সব তথ্য পেতে ভিজিট করুন prothomalo.com, ফলো করুন প্রথম আলো ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবকটি ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।